অনেক হাস্যকর ব্যাপার ছিল। শখের পুরুষটা মাছের দোকানে অনেক দাম দিয়ে মাছ কিনে এনে পটল আলুর দোকানে বলতো একটু কম রাখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই সবার শখের নারী, শখের পুরুষ নিয়ে কথা বলে। আমি কখনো আমার শখের পুরুষটাকে নিয়ে কথা বলতে পারি না। তবে আজকে আমি আমার শখের পুরুষকে নিয়ে কথা বলবো। জানেন তো, আমার শখের পুরুষটা না কখনো কোনো দিন বাজারে গিয়ে বাজার করেনি। আমার বিয়ের আগে সে কখনো বাজার কি জিনিস চিনে না, জানে না। সে কখনো বাজারের মধ্যে ঢুকেও নি, যেটা সত্য কথা। এমনকি আমার বিয়ের পরে প্রথম 2 মাস পর্যন্ত আমি নিজেই টুকটাক করে সবজি কেনাকাটা, মাছ কেনাকাটা এইটা ওটা করেছি। কিন্তু আজকে আমার শখের পুরুষটা না আমার থেকে অনেক ভালো কেনাকাটা করতে পারে, বিশ্বাস করুন। আমার শখের পুরুষটা দেখি হঠাৎ করে আমার জন্য অনেকগুলা খাবার কিনে নিয়ে আসছে। কেন জানেন? আমি অনেক অসুস্থ, মাথা ব্যথা করছিল। আর আমি যেদিন অসুস্থ থাকি সেদিন সে আমাকে বলে, তোমার রান্নাঘরে ঢোকার দরকার নেই, আগুনের তাপ লাগলে তোমার আরও অনেক বেশি মাথা ব্যথা করবে, দরকার নেই। তো আমার শখের পুরুষটা আমার জন্য অনেকগুলা খাবার নিয়ে আসছে। আর হচ্ছে আমি যেগুলো পছন্দ করি সেই ধরনের, যেমন হচ্ছে আমার জন্য বাদাম নিয়ে আসছে ভাজা গরম গরম। তারপরে হচ্ছে ড্রিঙ্কও নিয়ে আসছে, মাথা ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা একটু ড্রিঙ্কও। তার মধ্যে হচ্ছে আমার জন্য নিয়ে আসছে চিকেন দিয়ে বানানো কি যেন, চিকেন চাপ বলে আর কি। তারপরে হচ্ছে আপনার নান, রুটি, গ্রিল, এগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তো ও আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসছে। তো আমি মানে কি বলবো, আমার শখের পুরুষটা আগে কখনো কোনো দিন বাজারঘাট কী জিনিস জানে না, কোনো দিন যায়নি। তার লাইফস্টাইলটা এমনই ছিল। বাবা মার একমাত্র সন্তান ছিল, তাকে কোনো কিছু করতে হয়নি। তো যাই হোক, আমার শখের পুরুষটা কোনো দিন মাছ বাজারে যায়নি, মাছ কিনতে সে এখনও খুব কম পারে, বাট সে করে। সে হচ্ছে হুটহাট করে আজকে দেখি অনেক রকমের মাছও কিনে নিয়ে আসছে, যেটা আমি এত বেশি অবাক হয়েছি। আমাকে বলছে, দেখো তোমার জন্য, তুমি মাছ খাও, তোমার জন্য আমি মাছ নিয়ে আসছি। আমার কিন্তু শখের পুরুষটা মাছ কিন্তু খায় না। তো যাই হোক, আমার জন্য নিয়ে আসছে অনেক রকম, 3 রকম মাছ। তো আমি অনেক বেশি খুশি হয়েছি যে আস্তে আস্তে সে সংসারী হয়ে উঠছে, সে অনেক কিছু শিখে ফেলছে। সে আমার সাথে বাজারে গিয়ে গিয়ে কেনাকাটা শুরু করছে। আমি মোটামুটি যেহেতু একা একা থাকতাম আপুর সাথে, তো আমি আর আপু মিলায় বাজার করতাম। আমি একটু বাজারঘাট করতে পারি, কিন্তু সে ফ্যামিলির সাথে ছিল, তার আব্বু আম্মু সবাই হচ্ছে, তা একমাত্র ছেলে থাকার কারণে তাকে কোনো কিছুই করতে দেয়নি। আর ও হচ্ছে এমনি আদার্স দিক থেকে প্রচুর ওর ব্রেন মেধা, আল্লাহর রহমতে। কিন্তু এই কাজগুলো সে কখনোই করতো না, পারে না। তো যাই হোক, আমার সাথে বিয়ের পরে সে আস্তে 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 আজকে অনেক ভালো মতো মানে কেনাকাটা করতে পারে, বাজার করে নিয়ে আসে। কিন্তু বিয়ের শুরু থেকে, মানে শুরুর দিকে আমি বাজারে যেতাম, সে দাঁড়িয়ে থাকতো আমার সাথে গেলেও সে কিছুই কিনতে পারতো না। সে এমন হাস্যকর কাহিনী করতো যে হচ্ছে মাছ বাজারে গিয়ে দাম দর না করে সে পটল আলুর দোকানে গিয়ে বলতে, একটু কম রাখেন। মানে অনেক হাস্যকর একটা ব্যাপার ছিল।